আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রান্নার দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম। রান্না করতে বসলাম। আজকে রান্না করব আমরা কবুতরের মাংস। কবুতরের মাংস শরীরের রক্তর জন্য বেশি ভালো। আর বাঁধনের আবু মুরগি বা গরুর মাংস খাসি মাংস খাই না, সে একটু কবুতর মাংসটা পছন্দ করে, সেই জন্য পাশের বাড়িতে কবুতর বাচ্চা বিক্রি করতেছে দেখে কবুতরের মাংস নিয়ে আসলাম। দুইটা কবুতর নিচ্ছি, দুইটা কবুতর মাংস রান্না করবো আজকে। রান্না বান্না তো মেয়েদের আছে, রান্না বান্না মেয়েদের করতেই হয়, রান্না বান্না ছাড়া তো মেয়েদের কাজই নেই। মেয়েদের ঝাল খুব কম খান আমার হাজবেন্ড, ঝাল কম দিলাম। মাংস রান্না করতে কষানোটাই আসল। মাংসের যদি মশলাটা কষানো না হয় তাহলে মাংসর ঝোলটা সুন্দর হয় না, খেতে টেস্ট হয় না। এই জন্য আমি মাংসটা কষানোটাই একটু বেশি প্রাধান্য দিই। মাংসটা যত কষবে তত ভিতরে স্বাদ বের হবে। আমার শাশুড়িও কষানো খুব খুব কষাইতে আমাকে বলতো, প্রথম যতক্ষণ তেল বের হবে না ততক্ষণ কষাও, সরি, যতক্ষণ তেল বের হবে না তখন কষায় তারপরে তেল দেবে। তা আমার শাশুড়ির কথা এটা আমি এখনও মনে মনে কথাগুলো আমার চোখে ভাসে। তা আমিও যত কয়েকটা তেল বেরোচ্ছে এখন একটু পানি দেবো। কষো, মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা কবুতর মাংসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। আজকে করব কবুতরের মাংস, একটু শাক আর একটা সিমের বিচি। এখানকার কক্সবাজারের এই যে সিমের বিচি দিয়ে বেগুন টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। এই তরকারিটাও বাঁধনের আব্বুর আমাদের খুব প্রিয়। এই সিমের বিচি রান্না করবো, আর করবো একটু শাক, মিষ্টি কুমড়ো শাক রান্না করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত আমার রান্নাটা ঠিক মতো হোক। সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফিজ।